সো হে গাইস, এবার আসি আমি নেদারল্যান্ডের ম্যাচ নিয়ে অ্যাক্সেন্ডারও। বাপরে বাপ, এটা ম্যাচ ছিল না কুস্তি, কি বাপরে বাপ, জোস একটা ম্যাচ ছিল। মরক্কো এলিমিনেট করে দিয়েছে নেদারল্যান্ডকে, সেম পেনাল্টিতে যেভাবে জার্মানি এলিমিনেট হয়েছে। বাট এদের পেনাল্টিটা তাও ঠিকঠাক ছিল, কারণ এরা মিস করে নাই। এদের মিসটা গোলকিপার সেভ করছে অথবা পোস্টে লাগছে। জার্মানিটা তো উড়াই বেড়ে দিছে বলতে গেলে। যাকে ছাড়ো সেসব কথা, শর্টসগুলো দেখাচ্ছি। দুজনের শর্টস দেখো, 7টা 3টা 12টা 6টা, মানে 700 টাকা 6টা 3টা 12টা 7টা, 30% পয়সা 70%, 30% 480 780, সরি 81% পজিশন পাসে করছে, 92% অ্যাকুরেসি, 18টা ফল 15টা ফল, 0 এলাকার 1টি এলাকার রেড কার্ড 0, 0, 3টা অফসাইড, 5টা কর্নার 8টা কর্নার। ঠিক আছে, লাইন আপের যদি হিসাব করি, লাইন আপের হিসাবে হচ্ছে বি বার্বুগম আর বার্ট বার্বুগম, 5-2-3 ছিল। এরপর হচ্ছে ড্যানজেল ড্যাম্প্রেস, তারপর হচ্ছে জ্যান পল ভ্যান হ্যাকি, ব্রাজিল ব্যান্ডাইক, ফজিল ব্যান্ডাইক, ইনাথা নাকি, ইনাথা একে, ম্যাকি ব্যান্ডেন ব্যান, এরপর হচ্ছে রান গেবেন বেচ, ফ্র্যাঙ্কি ডিয়ং, ক্রেন্সেস সামারাবিল্লা, ব্রায়ান ব্রাভারি অ্যান্ড করি গাকপো। ঠিক আছে, করি গাকপো ওটা, এটা হচ্ছে এরা হচ্ছে স্পাইস সাইবেরি তো সামনেই ছিল। এরপর বেল এল খানাস, আজাদিন ওনই, ব্রাহিম ডিয়াস, আয়ুব বোয়ারি, নেল এল আনাওয়ি, নসের মজ্জারোল, চাদিরিয়াট, ইসা ডিয়ফ অ্যান্ড আশরাফ হাকিমি। আর ওদিকে হচ্ছে ইয়াসিন বনো। 4-2-3-1 ছিল ওদের। ঠিক আছে, এদিকে ম্যাটন ডি রন, জাস্টিন কোলবার, ওয়াট ওয়েগস, টন কোপামাস, জোয়াল হাটো, হচ্ছে তলিবি, সোফিন রাইমি, সামির আল মাহবাদ, ইয়াসিন আনাসাল আদিনি, এটি সোফিয়ান আমরাবাদ, লসগেজো, ইমানুয়েল সিরানি, মাম্পিস ডেপাই, মুনিল আলকাজোর, মার্ক সুবাইফা, জাকারিয়া আলতো, রবীন্দ্র হাফেজ, আমিন সাহেবা, তিজানি রিজনাল, ইউসুফ বেলামারি, সরি, গুস্টিল, এরপর আইব আল কাবি, নোয়ালাং, আইবা আমিয়া রমি, জোয়াল মালেন, আহমেদ রেজা, মার্ক ফ্লেভগান, রোডিয়াস হালাল। ওটা হচ্ছে আর কোম্যান অ্যান্ড মোয়াবি। আচ্ছা, একটা কথা বলে দিই, ইসমাইল সাইবেরির ক্ষেত্রে একটা কাহিনী হয়েছিল যে ও কিন্তু একটা পর্যায়ে রক্তাক্ত হয়ে গেছিলো। ঠিক আছে, রক্তাক্ত হয়ে গেছিলো। রক্তাক্ত এগারো হয়ে গেছে কারণ এতই ফল করছে বেচারা, পুরো রক্তাক্ত, তাকে দিয়েছে রক্তাক্ত, তাকে পরিবর্তন করার কথা বলছিল, বাট সে আর পরিবর্তন হয়নি। পুরো ম্যাচ সে রক্তাক্ত অবস্থায় খেলেছে। এমনকি নেদারল্যান্ড এর এলিমিনেশনটা হওয়ার পর একটু এখন ইজি হয়ে গেছে ব্রাজিলের জন্যে, কিন্তু তা করে পড়তে পারে, বিকজ যদি ব্রাজিল তখন আমার নরওয়েকে হারায়, তাদের আবার মুখোমুখি হতে হবে মরক্কোর রাউন্ড অফ কোয়ার্টার ফাইনালে। ঠিক আছে, যদি, কারণ আমি জানি না ওরা একই লাইনে কিনা, যদি একই লাইনে হয় তাহলে মরক্কো পড়বে, আর যদি না হয় তাহলে অন্য কেউ পড়বে, বাট নরওয়ে পড়বে, এটা আমি 100% শিওর নেক্সট ম্যাচে। ঠিক আছে, তবে মরক্কো এই ম্যাচটা জিতার পরে মরক্কো কোয়ালিফাই হয়েছে, কানাডার গেছে তারা, কানাডাকে তো হারিয়ে দেবে ভাই, কারণ কানাডার বিশ্বকাপ বিষয় এখানে শেষ। স্টাডে মন্টাইরে ম্যাচ ছিল, এরপরে কিক অফ হয়, তারপরে ফার্স্ট হাফটা আমি দেখেছিলাম হচ্ছে, আমি বলি একটা বাংলা এগারো হয়েছে, ওখানে বসে দেখেছি, অসাম কিছু অ্যাটাক করেছে দুই টিম, বেশ কিছু শটটা বাইরে ম্যাচে বেশ কয়েকবার ফাউলও করেছে বিগ। ঠিক আছে, এবার ঈশা দেব যে গোলটা করে যায়, সেই কিন্তু ইয়েলো কার্ড খেলে প্রথমে। নাতানাকের জায়গায় সে টেন কাপে মাস ব্যান, ভোট এগোস্টের কথা আমার মনে আছে, কথা আমার মনে আছে যে ও কী করছিল আমি বলি।
এর জন্য কিন্তু আর্জেন্টিনাকে ওই ম্যাচটা ওয়েট করতেছে পেনাল্টি শুটার পর্যন্ত, হয়তো গোলটা মাত্র জিতে গেছিলো প্রায়। এরপর হচ্ছে কডি গ্যাকপো। ও ভাই, কডি গ্যাকপো দ্য ম্যান ভাই, কডি গ্যাকপো দ্য ম্যান। ও ভাই বিস ভাই, নেদারল্যান্ডে বিস, ডাচ বিস বলা হয় ওকে, গোলের বিস বলা হয়। লিভারপুলে বাল ভাই, এত সোজা বাল না তো, লিভারপুলে মারলো। আর স্ট্রাইক এবং ও গোলটা কীভাবে বলি, ক্রিসেস সিমেরবেলে একটা অসাম ক্রাইসেন্সিও সামারাবেলে একটা অসাম পাস দিয়েছিল দুই ডিফেন্ডারের মাঝখানে। বোনোর একটা ভুল ছিল এখানে এই গোলটার ক্ষেত্রে, বোনো সামনে চলে আসে, বোনো যত করে এসে ও মেরে দিয়েছে এবং গোল হয়ে যায়, এবং ব্রিলিয়ান্ট একটা গোল ছিল। 100টা শেষ হয়ে যাবে সবাই ভেবেছিল, চাদি রিয়াদ, আনাসাল আদিনি, ইব্রাহিম ডিয়াজের জায়গা থেকে ইয়াসিন, আয়ুব বায়োডিকে পরবর্তী সময় আল মাহবতের জায়গায় রেমি, এরপর মেকি ব্যান্ডে যাচ্ছে জোরের হাটো, রায়ান কুন্টন, টেলিভি। এরপরে সবাই মানে প্রায় 89 মিনিট পর্যন্ত অনেকক্ষণ, বাট জাস্ট 90 মিনিট জাসম্যান তালেবি ব্রিলিয়েন্ট পাস এবং সেখান থেকে অসাম একটা হেডে শেষ করে ম্যাচকে সমতায় নিয়ে এসছে মরক্কোর ডিফেন্ডার ইশাদিয়ম। ব্রিলিয়েন্ট একটা গোল ছিল, বিলিভ করে এরকম আনএক্সপেক্টেড হয়ে যাবে। আমি ভাবছি ম্যাচ শেষ হয়ে, এবার এক্সট্রা টাইমও প্রায় 2টা গোল ছিল, বাট হয় না এই গোলগুলা, ঠিক আছে। এবং ম্যাটা ব্যান্ডুকে আনার ফ্র্যাঙ্কি ডি ইয়ংকে উঠিয়ে এটা বুঝে, কারণ ফ্র্যাঙ্কি ডি ইয়ংকে রাখাটা উচিত ছিল। সব থেকে আমার মনে হয় যেহেতু বাচ্চার বালটা ওই গোলটা বাড়তে পারতো, মিস করতো না। কর্ডিগাকপোকে উঠিয়ে নিল জাস্টিন কিলোবার্টের, মানে যে দুজন বেসিক্যালি গোল করতে পারে তাদেরকে যদি তুই পেনাল্টি আগে উঠায় নাও কেমনে হবে ভাই। একটা তো মাম্পিস জেভাইকার নামাতে তার একটা কথা ছিল। আচ্ছা, ফার্স্ট নেদারল্যান্ড শট নাই, যার প্রথমটা টিয়ন কপামেনাস একটা গোলটা দিয়ে দেয়। নেল আল আয়ুনি প্রথম শটটাতেই আটকে যায়, গোলকিপার হাতে লাগায়, তারপর সেটা পোস্টে লাগে আবার রিফ্লেক্ট হয়ে যায়। এরপরে জাস্টিন ক্লুবার্ট একটা গোল দেয়, মিস করে, একটা গোলকিপার সেভ করে দেয়। গোলকিপার সেভ করে না, বেসিক্যালি এটা হচ্ছে পোস্টে লেগে যায় শটটা। সুফিয়ান রেমি ওখানে গোলটা পেতো না, ও গোলটা কীভাবে পাইছে আমি বলি। গোলটা হচ্ছে ও সেভ করছে, ওটা গোলকিপার বেমর সেভ করছে, ঠিক আছে, কিন্তু ও যে সেভ করছে বলে পায়ের ব্যাকে লেগে বল জালে জড়িয়ে গেছে, মানে বেসিক্যালি পেনাল্টিতে অন গোল করে দিয়েছে, ঠিক আছে। এরপর ভুটে গোস তো গোল দেবে ভাই, ও তো গোলের মাল। চামান্ডিসার তালিবি একটা গোল দিয়েছে, ব্রিলিয়েন্ট গোল। এরপরটাতে কুইন্টন টিম্বার শটটা বাসা একটা চান্দে ভাই, এত উপরে কে মারে। আর আশরাফ হাকিমি ভাই, আমি আশরাফ হাকিমি থেকে এই ধরনের গোল এক্সপেক্ট করি নাই। ওই গোলটা মারলে জিতে যেত, বাট ওটা শেষ পর্যন্ত গিয়ে শেষ মুহূর্তে গিয়ে ওই গোলটা ছিল। এরপর হচ্ছে সামারাবিল্লের শটটা অসাম ছিল, বাট বাট বোনোটা আটকে দেয় এবং ওই শটটা আটকে দিয়ে তারা আটকে দেয় 2-2 ছিল। এবং ওখান থেকে ইসমাইল সাইবেরি ব্রিলিয়েন্ট পাস, ব্রিলিয়েন্ট শট, সরি পাস তারা পাস হয় না, শট হয়, ব্রিলিয়েন্ট শট একটা গোল। এবং যে ইসমাইল সাইবেরিকে অ্যাটাকের পর অ্যাটাক করে প্রায় রক্তাক্ত করে দিয়েছিল, সেই ইসমাইল সাইবেরি ধ্বংস করে দিল। সেই ইসমাইল সাইবেরি লাস্টে গোলে এলিমিনেট করে দিল বাই ইউরোপিয়ান জায়ান্টের সব থেকে বড়ো জায়ান্টের একজন, নেদারল্যান্ডকে, যে নেদারল্যান্ড আনবিটেন ছিল ওয়ার্ল্ড কাপে জাপানের মতো সে দলটা, এমনকি তার জাপানের সাথেও তারা হারেনি, ড্র করছিল, সেই দলটা শেষ পর্যন্ত মরক্কোর কাছে হেরে ওয়ার্ল্ড কাপ থেকে রাউন্ড অফ 32 থেকেই এলিমিনেট নিল। কালকের 3টা ম্যাচ ভাই, আর তিনোটার মধ্যে আমি সবথেকে এক্সাইটেড নরওয়ে আইভরি কোস্ট আর মেক্সিকো করে, ফ্রান্স সুইডেন আমি জানি ওটা ফ্রান্স একতরফা জিতবে, ঠিক আছে। এখন অবধি 4টা দল গেছে, যার মধ্যে একটা অলরেডি পেয়ার পেয়ে গেছি, সেটা হচ্ছে কানাডা আর মরক্কো। তারা একজন মুখোমুখি হচ্ছে আমেরিকার ইন্ডিপেন্ডেন্সের দিন। আমেরিকার ইন্ডিপেন্ডেন্স হচ্ছে 4টা জুলাই, ওই দিন কানাডা মরক্কো মুখোমুখি হচ্ছে। আরেকটা প্যারাগুয়ের সাথে কে আসবে যায় না, ওপো সেটা ফ্রান্সই হবে। আর ব্রাজিলের সাথে কে পড়ে, নরওয়ে পড়বে, এটা দেখা যাক। কালকে 3টা ওদের 2টা পাবা, এটা মরক্কো আর মেক্সিকো কোন দিকে যায় সেটা দেখার বিষয়, ঠিক আছে। তো এই ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে তোমার সাথে ভিডিওটা। গুড বাই।